ভিডিও শুরুর আগেই বলতে চাই, বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আগামী আগস্ট মাসের ২৬ তারিখ ৪ রাত ৫ দিনের একটা গ্রুপ ট্যুর রাখা হয়েছে মেঘালয়ের উদ্দেশ্যে। প্যাকেজ মূল্য মাত্র ১০,৯৯৯ টাকা। যারা আমাদের এই গ্রুপের অংশ হতে চান তারা অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন 9504169945। সিট সংখ্যা সীমিত, তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার সিটটি বুক করার জন্য। বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়েছি উত্তর পূর্ব ভারতের এক অসাধারণ রাজ্য অরুণাচলের উদ্দেশ্যে। প্রথমে কলকাতা থেকে এনজিপি, তারপর এনজিপি থেকে অরুণাচল। নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। জীবনে আমি প্রথমবার কোনো রাজধানী এক্সপ্রেসে উঠলাম, কিন্তু ইন্টারেস্টিং বিষয় এটা যে দিল্লি যাওয়ার জন্য নয়, ডিব্রুগড় যাওয়ার জন্য। এবং তার পিছনে একটা কারণ আছে। প্রথমত বলি যে আমরা এই ডিব্রুগড় যে রাজধানী এক্সপ্রেস আছে সেটাতে উঠেছি এনজিপি থেকে। এবং প্রথমত ডিব্রুগড় যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো কিছু পাইনি কলকাতা থেকে। তো আমরা ঠিক করেছিলাম প্রথমে শিলিগুড়ি আসবো, তারপর সেখান থেকে বাই ফ্লাইটে যাব। এবার আমার যিনি সঙ্গী তিনি বললেন যে ফ্লাইটে উঠবেন না, উনি ট্রেনে যাবেন। তো বিষয়টা হলো যে ফ্লাইটের কস্ট ছিল বাগডোগরা থেকে ডিব্রুগড় অবধি ২২৫০ টাকা, এবং রাজধানীতে সেটার কস্ট পড়েছে ২৩২৫ টাকা। তবুও আমরা রাজধানীতে যাচ্ছি, এবং সেই সোর্সেই প্রথমবার আমি রাজধানীতে উঠলাম। এবং এটা 3 টায়ারে উঠেছি, 2 টায়ার বা 1 টায়ারে আমি উঠিনি এখনও পর্যন্ত, সেই লেভেল অবধি পৌঁছাইনি। তবে যেদিন পৌঁছাবো সেদিন অবশ্যই উঠব। এখন আমরা অনেকটাই এগিয়ে এসেছি এনজিপি থেকে। আমার সিটটা আমি পাইনি প্রথমে, আমার উইন্ডো সিটই আছে। তবে খাবার দিয়ে দিয়েছে প্রথমে আসার সাথে সাথেই, জলের বোতল, এবং তারপরে দুপুরে লাঞ্চ সার্ভ করা হয়েছে। আমাদের ননভেজ ছিল, চিকেন আছে এবং অনেক কিছু আছে আইটেম, আমি দেখাচ্ছি। সঙ্গে লাঞ্চের পর আইসক্রিম দিয়ে গেছে। রাজধানীতে এটাই সুবিধা যে খাওয়া দাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো। আমার পার্টনার খাওয়া দাওয়া করে নিয়েছে, তো দেখলাম যে খাবার মোটামুটি ভালো, কোয়ান্টিটি মোটামুটি। আইদার রুটি অথবা দুই প্যাকেট যে রাইস সেটা আপনি নিতে পারবেন। তো চলুন দেখাচ্ছি কী কী আছে খাবার। এই যে আজকে আমাদের দিয়েছে এটা আফটার লাঞ্চ, এটা হচ্ছে আইসক্রিম, আমুলের আইসক্রিম। এটাতে দই দিয়েছে, এটাতে আছে আলুর তরকারি, এটাতে রাইস, এটাতে চিকেন, আর এটাতে আছে ডাল। না, এটাতে ডাল আছে, এটাতে রাইস আছে, এটাতে আলুর তরকারি আছে, আর এটাতে আছে চিকেন, আর সঙ্গে একটা পিকেল দিয়েছে। এটা আমাদের আইটেম। আর একটা স্টিলের চামচ দিয়েছে, ঠিক আছে। আর জলের বোতল তো প্রথমেই দিয়ে গেছিলো। আর বাইরের দৃশ্য, একটু আগে এখানে চা বাগান ছিল, এখন যদিও মাঠ, চা বাগান নেই, তবে আশা করি সামনে দেখতে পাবো। আজ আমরা যাচ্ছি অরুণাচলের এক অপার্থিব সৌন্দর্যে ঘেরা আনিনির উদ্দেশ্যে। আনিনির গল্প ভিডিওতে দেখেছি, রিসেন্টলি খুবই পপুলার একটি স্থান, তাই আজকের যাত্রা সেদিকেই। আমরা ভোর রাতে এসে পৌঁছেছি ডিব্রুগড়, কিন্তু আনিনি না গিয়ে আমরা ছুটছি চা বাগানের মাঝ দিয়ে এখানকার একটি হোটেলে রেস্ট নেওয়ার জন্য। আমরা এখন আছি ডিব্রুগড় স্টেশনের সামনে, কিন্তু এখানে এসে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। ট্র্যাজেডিটা হলো যে আমরা যাচ্ছিলাম অরুণাচলের আনিনির দিকে, কিন্তু এখানে এসে জানতে পারি যে আনিনি যে পথ আছে সেখানে ভীষণ পরিমাণ ধস নেমেছে, এবং গত 2 দিন ধরে আনিনি যাওয়ার রোড বন্ধ। তার মানে আমি যদি এখান থেকে রোয়িং যেতাম এবং রোয়িং থেকে আনিনি যেতাম, তাহলে যাওয়ার কোনোই পথ থাকতো না, আবার আমাকে ফেরত যেতে হতো। তো ডিব্রুগড়ে আমরা আসি ভোর 3টের সময় পৌঁছে যাই। তারপর অনেক সময় ওয়েট করে তারপরে ভাবি যে কী করব। তারপরে এখান থেকে আমাদের প্রথমে আনিনির প্ল্যান ছিল, তারপরে প্ল্যান ছিল হচ্ছে নাগাল্যান্ডের যে জুকু ভ্যালি, সেই জুকু ভ্যালি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটাকে আমাকে ড্রপ করতে হয়। ড্রপ করে এবার আমরা ছুটছি এখান থেকে সোজা গুয়াহাটির দিকে। দুপুর 2টোর সময় আমাদের ট্রেন আছে, নাগাল্যান্ড এক্সপ্রেস, এবং গুয়াহাটি থেকে আমরা যাত্রা করব মেঘালয়ে। আমাদের মেঘালয়ের ট্রিপ হবে আগামী আগস্ট মাসে, গ্রুপ ট্যুর। তার আগে এবার মেঘালয় বাই চান্স আমাদের যাত্রা হচ্ছে। মেঘালয়টাকে আরেকবার এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরবো, এবং তারপর আমরা ঘুরবো মেঘালয়ের আশেপাশে, এবং তারপর এখান থেকে ফেরত যাব
আবার বাড়ি। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমাদের ট্রিপটা ঘুরে গেল আনিনি থেকে মেঘালয়। হ্যাঁ, কী লাগ দেখুন। এই জীবনে প্রথমবার এরকম কোনো কিছু হলো যে একটা জায়গায় আসলাম, সেই জায়গায় না যেতে পেরে আরেক জায়গায় যাচ্ছি। এরকম অভিজ্ঞতা কার সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথে তো এই প্রথমবার হলো। এবং এখন আমরা আছি ডিব্রুগড় স্টেশনে। এখন বাজে 1:30, 2টোর সময় আমাদের ট্রেন আছে নাগাল্যান্ড এক্সপ্রেস। সেটা ধরে আমরা এখান থেকে পৌঁছাবো গুয়াহাটি কাল ভোর 5টার সময়। জীবনে কখনো এমন হয়নি যে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি এবং সেই জায়গায় না পৌঁছে অন্য জায়গায় যেতে বাধ্য হচ্ছি। আজ আমরা ফিরছি গুয়াহাটি। এখন আমরা আছি 15670 ডিব্রুগড় গুয়াহাটি নাগাল্যান্ড এক্সপ্রেস। এই নাগাল্যান্ড এক্সপ্রেসে আমরা ডিব্রুগড় থেকে আবার ব্যাক করছি গুয়াহাটির দিকে দুর্ভাগ্যক্রমে, কারণ আমরা যেতে পারিনি আনিনি, যেটা বললাম। এবং আমরা এখান থেকে এক্সপ্লোর করব মেঘালয়। মেঘালয়ে বেশ অনেকটা নতুন জায়গা এক্সপ্লোর করব, অনেকটা অফবিটে যাব, অনেক নতুন ওয়াটারফলকে এক্সপ্লোর করব, যেগুলো আমি এর আগের ট্রিপে দেখিনি বা করিনি। কারণ এই ট্রিপটা আমার আনিনি ছিল এবং নাগাল্যান্ডের ছিল। সেই নাগাল্যান্ড এক্সপ্রেসে আমরা ব্যাক করছি। ডিমাপুর হয়ে আমরা কোহিমা হয়ে যেতাম জুকু ভ্যালিতে, কিন্তু সেটা যেতে পারলাম না এবার। কিন্তু আশা করি পরের বার যাব, কারণ যেহেতু পরের দিকে আমাদের প্ল্যানিং ছিল, প্রথম দিকে আমাদের প্ল্যানিং ছিল না ওখানে, তো ওটা করতে পারতাম, কিন্তু এবার আর করিনি। নেক্সট টাইম করব, তখন একটু লাগেজ কম নিয়ে এসে আমরা শুধুমাত্র জুকু ভ্যালিটাই করব, কারণ ওখানে ট্রেকের ব্যাপার আছে, তো তখন লাগেজটা বেশি ক্যারি করা যাবে না। এবার আমরা যেহেতু আনিনি এবং জুকু ভ্যালি একসাথে প্ল্যানিং করেছিলাম, তার জন্য আমাদের লাগেজটা অনেকটা বেশি ছিল এবং ওখানে আমরা করতে পারিনি। তো এবার আমরা এখান থেকে রওনা দেব। এখন 2টো বেজে গেছে, ট্রেন ছাড়ার কথা, কিন্তু ট্রেন এখনও ছাড়েনি। ট্রেন ছাড়বে আমাদের গুয়াহাটির দিকে। আমরা ভোর 5টার সময়, আগামীকাল ভোর 5টার সময় গিয়ে পৌঁছাবো গুয়াহাটিতে। এবং সেখান থেকে আমরা জার্নি শুরু করব শিলংয়ের উদ্দেশ্যে। এবং সেখানে আশা করি একটু মেঘলা থাকবে, বৃষ্টিচ্ছন্ন, কারণ এই সাইডে এখন একটু মেঘলা ওয়েদার। দেখতে পাচ্ছেন বৃষ্টি হলো একটু আগে এখানে, এবং ওখানেও আশা করি বৃষ্টিচ্ছন্ন থাকবে, তবে ওয়াটারফল দারুণ থাকবে বৃষ্টির সময়। ঠিক আছে, এটা আশা করছি। চলুন, আমরা এখন আছি নাগাল্যান্ড এক্সপ্রেসে। এটাতে ম্যাক্সিমাম সব স্লিপার কোচ, মাত্র 2টোই এসি কোচ আছে। অ্যাকচুয়ালি এই সাইডের লোক সংখ্যা অনেকটাই কম, না হলে আজ সকালবেলা ট্রেনের টিকিট কেটে আজ দুপুরবেলা ট্রেনের টিকিট পেয়ে যায়। অলরেডি আমি দেখছি নর্মালেই প্রায় 63টা সিট খালি আছে এসির মধ্যে। 2টোই কোচ আছে, 2টোর মধ্যে 63টা সিট খালি, অর্থাৎ মানে 72 144টা সিটের মধ্যে 63টা সিট খালি। তো খালি অবস্থাতে যাচ্ছি। নাগাল্যান্ড এক্সপ্রেস বলে কথা। এটা ডিব্রুগড় থেকে ডাইরেক্ট আসামের মধ্য দিয়ে কিন্তু গুয়াহাটি যাচ্ছে না, এটা এখান থেকে যাবে নাগাল্যান্ড হয়ে, মানে ডিমাপুর হয়ে ঘুরে গুয়াহাটি যাবে। এবার আমরা এই গাড়িটা কেন চুজ করলাম বা এই ট্রেনটা কেন চুজ করলাম, যে আমরা এর আগেও ট্রেন পেয়েছিলাম, সেটাতেও সিট খালি ছিল। রাত্রিবেলা 10টার সময় গিয়ে পৌঁছাতাম গুয়াহাটিতে। সেক্ষেত্রে আমাদের কী হতো, সেক্ষেত্রে আমাদের রাত্রেবেলা ওখানে কোথাও নাইট স্টে করতে হতো, সেটা এক্সট্রা খরচ আছে। তো আমরা ভাবলাম যে এই ট্রেনে যাই, সকালবেলা 5টার সময় গিয়ে পৌঁছানোর কথা, তো ভোরবেলা 5টার সময় গিয়ে পৌঁছাবো এবং সকালবেলা আমরা ওখান থেকে উঠে বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে এবং সেটা এক্সপ্লোর করব। শিলংটা এর আগে আমরা এক্সপ্লোর করেছিলাম আজ থেকে 3 বছর আগে, এবং আবার 3 বছর পরে আবার যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের আবার যাওয়া পড়বে আগস্টে আমাদের হবে এখানকার গ্রুপ ট্যুর। এই গ্রুপ ট্যুরে আমরা প্রায় 36 থেকে 40 জন নিয়ে গ্রুপ ট্যুর করব। আপনাদের সকলকে অনুরোধ যে আপনারাও এই গ্রুপ ট্যুরের অংশ হবেন। এবং আমরা এগোচ্ছি এই বৃষ্টি ভেজা দিনে, এই আসাম থেকে নাগাল্যান্ড হয়ে আবার আসাম, মানে ডিব্রুগড় থেকে ডিমাপুর হয়ে গুয়াহাটি। আর এখানে এই গাড়িতে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই গাড়িতে কোনো প্যান্ট্রি কার নেই। দুপুরবেলা খাওয়া হয়নি, বাড়ি থেকে কিছু ফল এনেছিলাম সেটা খেলাম, এবং এখান থেকে চা যাচ্ছিলো চা খেলাম, এবং পপকর্ন যাচ্ছিলো পপকর্ন খেলাম। ডিব্রুগড় স্টেশনে কোনো ধরনের কোনো লাঞ্চের বড় জায়গা নেই। তো রাত্রেবেলা 9টা 9:30 দিকে ডিমাপুর পৌঁছাবে, যেটা নাগাল্যান্ডের মেন স্টেশন। সেখানে গিয়ে হয়তো খাবার উঠবে আশা করা যায়, তখন আমরা রাতের খাবারটা খাবো। দুপুরবেলা তো আপাতত না খাওয়াই চলে যাচ্ছে, ফল খেয়েই দুপুরটা কেটে যাচ্ছে, ওয়েটও বেড়ে যাচ্ছে, ফল খাওয়াটাই ভালো। তো এখন আপাতত চা খাচ্ছি, এখানে 10 টাকা করে নিচ্ছে চা। দুপুরবেলা বেশ দারুণ কাটছে। এখন বাজে সন্ধ্যা 5:30, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। এবার মনে হচ্ছে সত্যি নাগাল্যান্ডের মধ্যেই আছি, কারণ চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল। মনে হচ্ছে যে পুরানো দিনে চলে এসেছি। এবং জঙ্গলের সাথে সাথে আছে চা বাগান, এই সাইডেও বেশ অনেকটাই চা বাগান হয়।
তো একটা সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, এবং প্যান্ট্রি কার না থাকার কারণে খাবারের খুবই অভাব। অনেক খাবার উঠেছে, যেরকম ছোলা উঠেছে, সেদ্ধ ডিম উঠেছে, বয়েলড এগ উঠেছে, তারপর চা উঠেছে, তারপর পপকর্ন উঠেছে, কিন্তু ভাত ডালের ব্যবস্থা নেই। এবার এখানে যেটা শুনতে পারলাম সেটা হচ্ছে এরপরে একটা স্টেশন আসবে যেখানে আধ ঘন্টা দাঁড়াবে, মোরাআনি জংশন সম্ভবত। সেই জংশনে গিয়েই শুধুমাত্র ভাতের ব্যবস্থা হতে পারে, সেটা 6টা নাগাদ আসবে। আর নয়তো রাত্রেবেলা 10টার পরে আসবে দিমাপুর, যেটা কোহিমা বা নাগাল্যান্ডের মূল যে স্টেশন আছে তার মধ্যে একটি দিমাপুর, সেখানে গিয়েও পাওয়া যেতে পারে, তখন অনেক রাত হয়ে যাবে। কিন্তু এখন দেখবো সন্ধ্যেবেলায় এই যে পাশ দিয়ে চা বাগান, কিন্তু সন্ধ্যাবেলায় এইটা পাই কিনা, খাবার পাই কিনা, তাহলে খাবারটা উঠিয়ে নেব, নয়তো রাত্রেবেলা একদম পুরো না খেয়ে থাকতে হবে। এমন ট্রেনে উঠেছি যেই ট্রেনে গোটা কম্পার্টমেন্টে মোটামুটি 5 থেকে 10 জন মতো লোক আছে, এবং কেউ নেই উঠছে, আবার সকলে বেরিয়ে যাচ্ছে। পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন এটা চা বাগানের সব ঢের। এখনও প্রবাবলি আমরা নাগাল্যান্ডে পৌঁছাইনি, এখনও আমরা আসামে আছি, তার জন্য চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই জার্নিটা আমার কাছে অনন্য, এবং এখানে বসে আমি বেশ কাজ করছি, খুব সুন্দর, কারণ কোনো ভিড়ভাট্টা নেই, কেউ নেই, বেশ ভালোই লাগছে, এবং সোজাসুজি এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এটা ট্রেনটা অনেকটা ঘুরে তারপর গুয়াহাটি যাচ্ছে, ডাইরেক্ট কিন্তু যাচ্ছে না। কালকে যখন আমরা এসেছিলাম রাজধানী এক্সপ্রেস ডাইরেক্ট এসেছিলো, কিন্তু একদম নিউ কোচবিহার থেকে ডাইরেক্ট সোজা কিন্তু গুয়াহাটি পার করে, গুয়াহাটিকে বাইপাস করে কিন্তু এটা চলে এসেছিলো। কিন্তু এটা একদম পুরো দিমাপুর ঘুরে, অনেকটা ঘুরে, নাগাল্যান্ড ঘুরে, তারপরে আবার রাউন্ড সার্কেলে আর কি বলতে পারেন, এটা পৌঁছাচ্ছে গুয়াহাটি। কালকে সকালবেলা, এখন দেখাচ্ছে টাইমিং, কালকে সকালবেলা 4টের সময় পৌঁছাবো। যদি লেট করে তাহলে 5টা বা 6টা বাজবে। এবং ট্রেন ধীরে ধীরে চলছে, আশা করা যাচ্ছে লেট করবে। সকালবেলা পৌঁছালে সুবিধা হবে, তাহলে কোথাও আর ওয়েট করতে হবে না, ডাইরেক্ট আমরা গাড়ি নিয়ে চলে যেতে পারবো শিলং, এবং সেখানে আমরা শেয়ারিংয়েও যেতে পারি। যেহেতু আমাদের একদম পুরো আনপ্ল্যান্ড এই ট্যুর, সেহেতু আমরা শেয়ারিংয়েও যেতে পারি। যদি সুমোতে যায় তাহলে 300 টাকা করে লাগে, এবং যদি ছোটো গাড়ি যেরকম সুইফটে যায় তাহলে 500 টাকা করে পার হেড লাগে, আর বাসে গেলে 150 টাকা করে লাগে। সকালবেলা গেলে আশা করি বাসও পেয়ে যেতে পারি, 7টার সময় বাস ছাড়ে অলরেডি। তো যেহেতু আমরা 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছে যাবো, এবং তার পাশে আছে হচ্ছে পল্টন বাজার, সেই পল্টন বাজার থেকেই কিন্তু বাস ছাড়ে, যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস ছাড়ে শিলংয়ের উদ্দেশ্যে গুয়াহাটি থেকে। ঠিক আছে, তো আশা করি সেটা পেয়ে যাবো। তো একটু খিদেও লাগছে, কারণ দুপুরবেলা কিচ্ছু খায়নি, একদম কিচ্ছু পেটে পড়েনি, শুধুমাত্র ফল আর ওই ডিম সিদ্ধ নিয়েছিলাম, ডিম সিদ্ধ বাদে। আর রাত্রিবেলা অবশ্যই না খেলে শরীরটা একদম পুরো ক্লান্ত হয়ে যাবে, কারণ শরীরে কিছু না কিছু দরকার পুষ্টির জন্য। ঠিক আছে, চলুন, ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, এবং আমরাও যাত্রা করছি, অনেক দূর দূরান্ত ঘুরে ঘুরে আবার ব্যাক করছি। তো যেমনটা বললাম যে মোরিয়ানি জাংশনে আমরা আসলে কিছু খাবার পেতে পারি। তো এখানে পেয়েছি চিকেন বিরিয়ানির এই যে দেখুন ছোট্ট প্যাকেট দিয়েছে, এবং তার সাথে যে চিকেন আলাদা করে দিয়েছে। বিরিয়ানিটা আমি একটু খেলাম, অতটাও মানে সুস্বাদু নয়। আর তার সাথে আমরা নিলাম এই যে লুচি, এবং তার সাথে সয়াবিনের তরকারি। এটা 30 টাকা নিয়েছে, 2 পিস লুচি এবং সয়াবিনের তরকারি 30 টাকা নিয়েছে। এবং এই চিকেন বিরিয়ানিটা, এই ছোট্ট মানে অর্ধেক বিরিয়ানি, এটা নিয়েছে 100 টাকা। এই ছাড়া রাতে আর কিচ্ছু খাবারের ব্যবস্থা নেই, এটাই খাবো। এবং সঙ্গে আমাদের আরও কিছু ফলটল আছে, সেটা দিয়ে রাত্রিবাস আমাদের হয়ে যাবে আজকে আশা করি। এবং এটাই সফরের মজা, যে কখনো খাবার পাবো, কখনো খাবার পাবো না। সবসময় যে খাবার পাবো তার কোনো মানে নেই। তো খাবারের গুরুত্ব যেরকম বোঝাচ্ছে সফর আমাদের, ঠিক নতুন অভিজ্ঞতাও দিচ্ছে। এখন আমরা আছি মোরাআনি জাংশন। ঠিক আছে, তো খিদে লেগেছে, দুপুরে খাবারটা খেয়ে নিই। তো অনেকে ভাবেন, আমার অনেকেই পরিচিত আছেন, তারা ভাবেন যে ইউটিউব করা মানে অনেক পয়সা ইনকাম, দারুণ মজা, ট্রাভেল করা, বিভিন্ন জায়গায় নতুন জায়গায় যাওয়া একটা দারুণ বিষয়। কিন্তু তাদেরকে আমি বলতে চাই যে এই যে এখন আজ সারাদিন একদম না খাওয়া রয়েছি, এখন আধ পেটা খেলাম, তাও ওই ঠান্ডা পরোটা এবং ওই নুনে ভরা যে তরকারি সেটা, এবং বিরিয়ানিতে ইভেন নুন দেওয়া নেই। তো এটা হচ্ছে আমাদের লাইফ, যারা ট্রাভেল করে বা ট্রাভেল ব্লগিং করে তাদের লাইফ এটা। তো একদম
চমকিলা জিনিসে যাবেন না, কারণ আমাদেরও অনেক কষ্ট করতে হয় এবং অনেক কষ্ট করেই আমাদের এগিয়ে যেতে হয়। তো এটাই বিষয়, টাকা শুধু দেখলে হবে না, কষ্টটাও দেখতে হবে এর পিছনে। তো এখন বাজে রাত 9টা। আমাদের একটু আগে একজন এসেছিলেন ভেজ থালি নিয়ে, তো সেখান থেকে একটা ভেজ থালি নিলাম এবং আমার সেই চিকেন বিরিয়ানি ছিল, সেটা দিয়ে আপাতত রাতের খাবার সারলাম এবং আজকে ঘুমিয়ে পড়বো। এখনও দিমাপুর ঢোকেনি, দিমাপুর ঢুকবে মোটামুটি ওই 10টা সাড়ে 10টা নাগাদ, এবং সকাল সকাল 4টে বা 5টার মধ্যে আশা করি পৌঁছে যাব গুয়াহাটি। তো টাটা, গুড নাইট, আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ডে, আজ আমরা ভোর 4:30টার মধ্যে এসে পৌঁছালাম গুয়াহাটি স্টেশনে। তো এখন আমরা আছি গুয়াহাটি স্টেশনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন গুয়াহাটি স্টেশন। এখন বাজে 4:35 মতো, আমরা 4:10 এসে নেমেছি। আমরা ভুল পথে বেরিয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আমাদেরকে বেরোতে হতো ওই সাইডে যে লাস্ট প্ল্যাটফর্ম আছে 7 নম্বর 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বেরিয়ে উল্টো সাইডে যেতে হতো পল্টন বাজারে, আসামের গুয়াহাটির পল্টন বাজার। সেখান থেকে কিন্তু শেয়ারিং বাস, শেয়ারিং ট্যাক্সি এবং শেয়ারিং যে বোলেরোগুলো আছে সেগুলো যায় কিন্তু শিলংয়ের উদ্দেশ্যে। যদিও এই সাইডেই একজন দাঁড়িয়ে আছেন, মেঘালয়েরই ড্রাইভার, উনি ডাকছেন শিলং শিলং বলে, 500 টাকা করে নেবেন। আজ থেকে যখন 3 বছর আগে এসেছিলাম তখনও কিন্তু ওই যে সুইফট ডিজায়ারগুলো আছে সেগুলো কিন্তু 500 টাকা করে নিচ্ছিল, এবং সুমো গাড়ি 300 টাকা, এবং বাস 150 টাকা করে নিচ্ছিল। বাস কিন্তু সকালবেলা 7টার সময় ছাড়ে, এবং সুমো কিন্তু সকালবেলা 6:30টার পর থেকে ছাড়ে। ডিজায়ারে যদি এখন আমরা যাই তাহলে এখান থেকে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো, অর্থাৎ 4:30টার সময় বেরোলে আমরা 7:30 8টার মধ্যে গিয়ে পৌঁছে যাব শিলংয়ে। এবার দেখি, আমরা ভাবছি যে চলে যাব, এখানে আর ওয়েট করব না, কারণ ওয়েট করে এখানে বেকার কোনো লাভ নেই। শিলং পৌঁছে হোটেল নিয়ে ওখানে একটু রেস্ট নিতে পারবো, তারপর বিকেলবেলা সাইট সিনে বেরোতে পারবো। তার জন্য ভাবছি যে আমরা এখান থেকে বেরিয়ে যাই শিলংয়ের উদ্দেশ্যে। জার্নিটা একটু 2 দিন আমরা শুধু ট্রেনেই কাটাচ্ছি, 2 দিন ট্রেনেই কাটাচ্ছি। তারপর অবশেষে আমরা গিয়ে পৌঁছাবো মেঘালয়তে, এবং এক জায়গাকার জার্নি আরেক জায়গায় গিয়ে আমাদের শুরু হবে। হ্যাঁ, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাইরে বেরিয়ে আমরা শিলংয়ের জন্য একটি সুইফট গাড়ি পেয়ে গেলাম। পার হেড খরচ পড়লো 500 টাকা। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 95 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 3 মতো। ভোর ছিল, তাই ঘুমের ঝুলটা ঠিক সেভাবে কাটেনি আমাদের। এভাবেই আমরা শিলংয়ে এসে পৌঁছালাম। শিলংয়ের পুলিশ বাজারের একটু পাশে আমরা একটি হোটেল পেলাম। এখন বাজে 7:30, আমরা এসে পৌঁছালাম শিলংয়ের পুলিশ বাজারে। আমরা পৌঁছে গেছি মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি শিলংয়ের পুলিশ বাজারে। এবার আমরা এখানে আমাদের যে হোটেল আছে সেই হোটেলে যাব, এবং তারপরে দেখাবো আমাদের হোটেলটা আপনাদেরকে। অবশ্যই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই জায়গাটায় বেশ ঠান্ডা আছে। এখন এপ্রিল মাসেও যে এখানে ঠান্ডা থাকবে সেটা আমি ভাবতে পারিনি, তবে ঠান্ডা আছে বেশ। তো আমরা এসে পৌঁছলাম শিলংয়ে আমাদের হোটেলে। এই যে আমাদের রুমটা বেশ স্পেসিয়াস। এই বেডে 2 জন থাকতে পারবে, একজন বাচ্চা থাকতে পারবে। 3টে এখানে পিলো দেওয়া আছে, কিন্তু 2 জন থাকতে পারবে, একজন বাচ্চা থাকতে পারবে। রুমটা বেশ অনেকটাই বড়। আমি একটু হালকা করে রুম টুরটা করিয়ে দিই। বাথরুমটাও বেশ ভালো, এরকম মোটামুটি বেশ অনেকটাই স্পেস আছে। এখানে টিভি আছে, এখানে একটা আয়না আছে, এখানে ওয়ার্ড্রপ টাইপের আছে, এবং এখানে আমরা লাগেজ রেখেছি। এখানে আছে একটা টেবিল, একটা চেয়ার, একটা ইলেকট্রিক কেটেল, এবং এই যে আমাদের বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, ওয়াল মাউন্ট ওয়েস্টার্ন কোমোড, এই যে এখানে আয়না, এবং এই যে গিজার আছে উপরে। আর এই যে মোটামুটি আমাদের রুম। তো এই রুমটা আমরা বুক করেছিলাম ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। ওনাদের নাম্বার আমি এখানে দিয়ে দেবো। ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে পুরো যে মেঘালয় ট্রিপটা হয় সেই ট্রিপটা বুক করতে পারেন। আমরা এখান থেকে ওনাদের গাড়ি নিয়েছি। আমরা যেহেতু সকালবেলা আমাদের আনপ্ল্যান্ড ছিল, সম্পূর্ণটাই আনপ্ল্যান্ড ছিল, তো গুয়াহাটি থেকে আমরা শিলং এসে পৌঁছেছি নিজেদের মতো করে, এবং শিলং থেকে আমরা এবার গাড়ি নিচ্ছি এবং হোটেলও নিচ্ছি ওনাদের মাধ্যমে। এন্ড মোমেন্টে ওনাদেরকে বলেছি যে রুম ব্যবস্থা করে দিতে, ওনারা কিন্তু রুমের ব্যবস্থা করে দিয়েছেন। রুমটা বেশ ভালো। তো রুমটা বেশ ভালোই বড় এবং কোজি টাইপের, অ্যাম্বিয়েন্সটাও ভালো। চারিদিকে এখানে
ওয়ার্ম লাইট দেওয়া আছে, ভালো লাগছে বেশ। টিভিও আছে, আমরা টিভি দেখতে পারবো। তো চলুন আপাতত ফ্রেশ হয়ে নেবো এবং বেরোবো আজকে আমরা এখান থেকে লোকাল সাইট সিন করার জন্য। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন রৌদ্রোজ্জ্বল দিনে আমরা শিলংয়ের পুলিশ বাজারে ঘুরছি। অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে 1:30। আমরা সকাল সকাল পৌঁছে গিয়ে হোটেলে চেক ইন করে আমরা রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। এবার আমরা এখন যাচ্ছি এখানে দুপুরে লাঞ্চ করতে। আমাদের প্যাকেজে কিন্তু দুপুরের লাঞ্চ ইনক্লুড নেই। ভ্রমণ সাথী যে প্যাকেজটা নিয়েছি তাতে শুধুমাত্র ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড, কিন্তু লাঞ্চ ইনক্লুডেড নেই। তো এখানে সুরুচি হোটেল বলে একটা হোটেল আছে, সেই হোটেলে যাচ্ছি আমরা লাঞ্চ করার জন্য। এবং লাঞ্চ সেরে আমরা আজকে এখানে 2-3টে জায়গা হেঁটে হেঁটে ঘুরবো। আমাদের ট্যুর প্ল্যানটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তবে আপনাদেরকে যে ট্যুর প্ল্যান আমি আজকে দিয়ে দেব সেই ট্যুর প্ল্যানে আপনারা প্রোগ্রাম করবেন। 5 নাইট 6 ডেজ একটা ট্যুর প্রোগ্রাম থাকবে আপনার। 5 নাইট 6 ডেজের যে ট্যুর প্রোগ্রাম আমি ইটিনারিটা আপনাকে দিয়ে দেবো, সেই ইটিনারি অনুযায়ী আপনারা ট্যুর প্রোগ্রাম করবেন। আমাদেরটা একটু গড়মিল হয়ে যাচ্ছে প্রথম দিনটা, কিন্তু এরপরের দিনগুলোতে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা খাওয়া দাওয়া করে এখানে 2টো জায়গা আছে সেটা ঘুরবো। আর লাস্টবার ঘোরা হয়নি, সেটা হচ্ছে ওয়ার্ডস লেক এবং লেডি হাইড্রি পার্ক। ঠিক আছে, এই 2টো জায়গা ঘুরবো। এবং এই সাইডে দেখুন এখানে মার্কেট বসেছে। এখানে যে সমস্ত মার্কেট বসে তার পাশেই আছে এই সুরুচি হোটেল। এটা বাঙালি হোটেল। এর আগেও যখন এসেছিলাম তখন এখানে খেয়েছিলাম, এবারও কিন্তু এখানেই দুপুরের লাঞ্চটা আমরা সারবো। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন সুরুচি হোটেল, এর 2-3 বছর আগে যখন এসেছিলাম এখানে এসে খাওয়া দাওয়া করে যতটা মনে তৃপ্তি এসেছিল, যতটা স্যাটিসফ্যাক্টরি সার্ভিস আমরা পেয়েছিলাম, এইবার ততটাই নিরাশ। কারণ খাওয়া দাওয়ার মান একদমই বাজে হয়ে গেছে, একদমই মোস্ট খারাপ বলা চলে। খেতেই পারলাম না। মাটন থালি নিয়েছিলাম, মাটন 2 পিস 100 টাকা করে, এবং রাইস থাকছে, রাইস 30 টাকা। তারপরে ডাল, সব কটা পাট করে এখানে খাওয়ার বিষয় আছে। তো খাওয়ার মতোই নয়, মানে খুবই খারাপ। তবুও যেহেতু বাঙালি খাবার বলে কথা, মোটামুটি খাওয়া দাওয়া করে আপাতত পেটটা ভরলাম। ঠিক আছে, এবার আমরা লোকালে কয়েকটা জায়গা হেঁটে হেঁটে ঘুরে দেখব। ওয়ার্ডস লেকটা যেহেতু পুলিশ বাজারের পাশে, তার জন্য ওয়ার্ডস লেকটাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবং ওয়ার্ডস লেক থেকে আরও 1.5 কিলোমিটার দূরে হবে লেডি হাইড্রি পার্ক। সেটা আমরা হেঁটেও যেতে পারি, বা লোকাল ট্যাক্সি নিয়ে ওই 30 টাকা করে নেবে, সেটাতে করেও যেতে পারি। আগে ওয়ার্ডস লেকটা যাই। ওয়ার্ডস লেকটা গতবার যাওয়া হয়নি সময়ের অভাবে। ঠিক আছে, তবে এবার যাব। এবার অনেকটা সময় নিয়ে এসেছি, যেহেতু 2টো ট্রিপ ক্যান্সেল হয়ে একটা ট্রিপের মধ্যে চলে এসছে, সময়টা তার জন্য অনেকটাই বেশি। আমরা প্রবেশ করলাম ওয়ার্ডস লেকে। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড এবং ফরেনারদের জন্য 100 টাকা পার হেড। এখানে বেশ লোকাল মানুষ দেখতে পাবেন, অনেক অসমীয় ব্যক্তি দেখতে পাবেন এবং লোকাল মানুষ দেখতে পাবেন। এই জায়গাটা বেশ দারুণ লাগছে দূর থেকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, বিকালে আমরা পায়ে হেঁটে এগিয়েছিলাম ওয়ার্ডস লেকের দিকে। এটি দুর্দান্ত একটি স্থান। গতবার যখন এখানে এসেছিলাম তখন ওয়ার্ডস লেকটা ঘোরা হয়নি। স্থানীয়রা এখানে এসে সময় কাটান। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড। ওয়ার্ডস লেককে স্থানীয় ভাষায় পোলক লেক বা নানপোলক লেকও বলা হয়। এটি একটি আর্টিফিশিয়াল লেক, শিলংয়ের একদম মাঝ বরাবর অবস্থিত। এটা ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট প্লেস। এই লেকটি প্ল্যান করেছিলেন আসামের চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড, এবং ডিজাইন করেছিলেন ফিটজউইলিয়াম থমাস পোলক, এবং তৈরি করেছিলেন কলোনেল হপকিন্স 1894 খ্রিস্টাব্দে। এই ওয়ার্ডস লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। এখানে অনেকে স্থানীয় খাসি ড্রেস পরে ছবি তুলছেন, বেশ ভালো লাগছে বিষয়টি। এই যে ওয়ার্ডস লেকে বোট হাউস, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে বোটিংয়ের টিকিট কাউন্টার, সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি, আর উইন্টারে সকাল 9:30 থেকে বিকেল 4টে অবধি। এখানে 4 সিটার বোট 30 মিনিট 250 টাকা, 4 সিটার বোট 40 মিনিট 300 টাকা, আর 5 সিটার বোট 300 টাকা প্লাস 20 টাকা, বোটম্যান থাকবে সঙ্গে। 6 সিটার বোটগুলোতে 340 টাকা প্লাস 40 টাকা বোটম্যানের জন্য।
এটি হর্স শু শেপের লেক, অর্থাৎ ঘোড়ার খুরের ন্যায় তৈরি এই লেকটি রাজভবনের একদম পাশে অবস্থিত, যার পাশে আছে বোটানিক্যাল গার্ডেন। অসাধারণ সুন্দর জায়গা এই ওয়াটস লেক। এখানে লেকের সাথে সাথে পার্কও আছে, তো আপনারা চাইলে ওয়াটস লেক ঘুরতে পারেন। পাশে আছে বোটানিক্যাল গার্ডেন, দুটো সাইডে এন্ট্রি আছে, যে কোনো একটা সাইড দিয়ে ঢুকতে পারেন। এখান থেকে 1 কিলোমিটার দূরে আছে লেডি হাইডি পার্ক, আমরা সেই দিকে যাবো এখান থেকে বেরিয়ে। এখানে বেশ অনেকটা সময় কাটালাম, বোটিং করিনি, 250 টাকা করে বোটিং আপনারা করতে পারেন চাইলে, 30 মিনিট। রোদ্দুর আছে বলে বোটিংটা আমরা করলাম না এখন আপাতত, কিন্তু এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব লেডি হাইডি পার্কে। ঠিক আছে, চলুন। আজকে আমাদের মোটামুটি একটু রিল্যাক্সে কাটছে এই মেঘালয় বা শিলং। এরপর আমরা একটু স্পিডে ঘুরবো, অনেকটা হাইক করব, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করব। ঠিক আছে, সঙ্গে থাকুন। ওয়াটস লেক ঘুরে আমরা এগোচ্ছি লেডি হাইডি পার্কের দিকে। হেঁটে হেঁটে এই সুন্দর পরিচ্ছন্ন শিলং শহর ঘুরতে বেশ ভালোই লাগছে। মেঘালয়টা বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এমনিতেই মেঘালয়ের মাউলিংলং কিন্তু এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, এবং মেঘালয় শিলং শহরটা দেখুন চারিদিকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং শহরের মাঝে এরকম করে ফুলের বাগান করা আছে। দেখুন, এটা শহরের মাঝে। দেখতে দেখতে এখানকার একটি চার্চে প্রবেশ না করে পারলামই না, এত সুন্দরভাবে সাজানো এটি। মেঘালয়ে 74% মানুষ কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, কাজেই চার্চের আদ্যকতা অনেকটাই বেশি। এখানে সম্ভবত কোনো অনুষ্ঠান হচ্ছে, আমরা এখন চার্চের মধ্যে আছি। এটা আমাদের লিস্টের মধ্যে ছিল না, তবুও আসলাম। চার্চ দেখে এখান থেকে 10 মিনিট হেঁটে এসে পৌঁছালাম লেডি হাইডি পার্কে। এখানেও এন্ট্রি ফি 20 টাকা পার হেড। তো এখন আমরা আছি লেডি হাইডি পার্কে। এখানেও কিন্তু এন্ট্রি ফি 20 টাকা পার হেড, স্টিল ক্যামেরা 50 টাকা, ভিডিও ক্যামেরা 100 টাকা পার হেড। এই পার্কটাও বেশ দারুণ সুন্দর, স্থানীয় মানুষে কিন্তু এই পার্ক জমজমাট, এবং বাচ্চারা খেলা করছে। পার্কটা বেশ ভালোই বড়, এর মধ্যেও ছোট্ট করে একটা পন্ড মতো বা লেক মতো করা আছে। আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন, এবং এখানে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, বড় পার্ক আছে, বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে এই সাইডে। এবং বড়রাও এখানে আসছেন, বসছেন, খেলা করছেন, পিকনিক টাইপের আয়োজন আছে, সেগুলো করছে। হ্যাঁ জি, হ্যাঁ, বিশ্বরূপম। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং এই জায়গাটাও বেশ ভালো। এর আগের বারও এই জায়গাটা আমার মিস হয়ে গেছিলো, বাচ্চারা বেশ আনন্দ করছে, খুবই ভালো লাগবে এই জায়গাটা। অনেকেই বসে আছে, বাচ্চাদের জন্য মেনলি এই লেডি হাইডি পার্কটা বাচ্চাদের জন্যই মেনলি। বড়রা আসছে, আমরাও আসছি, বেশ অনেক ফুলের বাহার, সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। এটাও একটা অদ্ভুত শান্তিপূর্ণ স্থান। সকলে এখানে আসছেন পরিবার নিয়ে আনন্দ করতে, বাচ্চাদের সাথে খেলা করতে, বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য। এখানে বেশ অনেক সময় কাটিয়ে আমরা ফিরলাম শিলংয়ের পুলিশ বাজারে। পুলিশ বাজার হলো শিলং শহরের ম্যাল রোড বা মূল প্রাণকেন্দ্র। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি, কাছাকাছি হোটেল, এবং সন্ধ্যায় সুস্বাদু রকমারি স্ট্রিট ফুড আপনি খেতে পারবেন। আমরা শিলংয়ে বেরিয়েছি এখন রাত্রেবেলা একটু হাইকিংয়ের জন্য। হাইকিং তো নয়, জাস্ট চলাফেরার জন্য। এখানে লোকাল মার্কেট বসেছে, এখানে কিন্তু চাউমিন, তারপরে মোমো, তারপরে আরও পাপড়ি চাট, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে দেখুন পাপড়ি চাট ফাট আছে, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো। এখানে বাঙালি পট্টি আছে বা বাঙালি পল্লী আছে, সেখানে বাঙালি জিনিস পাওয়া যায় প্রচুর পরিমাণ। জিভে জল চলে আসছে এখানকার খাওয়া দাওয়ার দিকে। ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া করবো। ভ্রমণ সাথী থেকে আগামীকাল থেকে 4 দিনের জন্য একটি ছোট গাড়ি বুক করে নিয়েছিলাম। কাল আমরা রওনা দেব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে আজকের ভিডিও আমরা এ পর্যন্তই রাখছি। আপনি চাইলে আমাদের আগামী আগস্ট মাসের গ্রুপ ট্যুরে যুক্ত হতে পারেন। আর পার্সোনালি ট্যুর করতে চাইলে অবশ্যই ভ্রমণ সাথীর সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা খুব সুন্দরভাবে এই ট্যুর আয়োজন করে থাকেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।